বন্ধুরা, বেশিরভাগ মানুষই কিন্তু আছেন যারা উচ্ছে কিংবা করলা খেতে একেবারেই পছন্দ করে না। তেঁতোর জন্য এই জিনিসগুলো তাদের একেবারেই অপছন্দের। তবে আজকে আমি উচ্ছের এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা যদি উচ্ছে এইভাবে রান্না করে খান তাহলে উচ্ছে তেঁতোও লাগবে না, আর খেতেও হয় ভীষণ সুন্দর। গরম ভাতে প্রথম পাতে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে আজকের উচ্ছের এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি উচ্ছেগুলোকে আমি কেটে নেব। প্রথমে মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে ঠিক এই রকম লম্বা টুকরো করে উচ্ছেগুলোকে আমি কেটে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো উচ্ছেগুলোকে কেটে নিতে পারেন। আমি ঠিক এই রকম লম্বা লম্বা করেই কেটে নেব। আজকের উচ্ছের রেসিপিটা আপনারা যদি একবার বানিয়ে খেয়েছেন দেখবেন যে উচ্ছে বারবার আপনারা এইভাবেই বানিয়ে খেতে চাইছেন। সমস্ত উচ্ছেগুলোকে লম্বা টুকরো করে কেটে নিয়ে আমি দুটো আলু নিয়েছি। দুটো আলুকে ছুলে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিলাম। একই রকমভাবে যেরকম উচ্ছে কেটেছি সেই রকম লম্বা টুকরো করে আলুগুলোকেও কেটে নেব। আলু আর উচ্ছেগুলোকে দেখুন আমি কেটে নিয়েছি। এখন অন্যদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি দেখুন সমস্ত উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে প্রথমেই উচ্ছেটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দেব। লোতে করে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকাটা তুলে নিলাম। উচ্ছেটা লবণ দেওয়ার কারণে খানিকটা নরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে উচ্ছেটাকে ভাজতে হবে। চেষ্টা করবেন উচ্ছেটাকে লাল করে ভেজে নেওয়ার। যত ভালো করে এই উচ্ছেটাকে ভাজবেন এর তেতো ভাব কিন্তু ততটাই কমে যাবে। দেখুন উচ্ছেটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। উচ্ছেগুলোকে তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি দেখুন আলুটাকে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আলুটাকেও কিন্তু ভালো করে ভাজতে হবে। আপনারা চাইলে আলুটা কিন্তু ঢাকা দিয়েও ভাজতে পারেন। দেখুন একটু সময় ধরে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলুটা যখন দেখবেন একটু লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো। দেখুন আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটা হতে দেব। ততক্ষণ অন্যদিকে আমি নিয়ে নেব একটা মিক্সির জার। এর মধ্যে দিয়ে দেব পোস্ত। এখানে আমি 1 চামচ পোস্ত দিলাম আর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। লঙ্কা কিন্তু দেব না। লবণ আর হলুদ দিয়েই সর্ষেটা আর পোস্তটা অল্প জল দিয়ে পেস্ট করে নেব। অন্যদিকে দেখুন উচ্ছেটা আর আলুটা ভাজা হয়ে গেছে। আমি সমস্ত পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়োটা কেউ যদি খেতে অপছন্দ করেন তাহলে না দিলেও চলবে। সমস্ত কিছুকে মিশিয়ে ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ এটাকে হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। সব কিছু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আর একটু এটাকে শুকনো করে নেব।
তাহলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। দেখুন, সব শেষে এতে অল্প কাঁচা সর্ষের তেল দিলাম। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।